কলকাতার রাস্তায় দাঁড়িয়ে চোখ বন্ধ করলে আজও শোনা যায় সেই চেনা শব্দ। এই ডিং ডং শব্দ শুধু একটি যানবাহনের নয়, এই শব্দ আসলে কলকাতার ইতিহাসের। একসময় এই শহরে ট্রাম ছিল স্বাভাবিক দৃশ্য। ব্যস্ত রাস্তা, ভিড়, বৃষ্টি সবকিছুর মাঝেই ধীর গতিতে চলত ট্রাম। কিন্তু আজ সেই ট্রামই অস্তিত্বের সংকটে। ৯০-এর দশকে কলকাতায় চলত প্রায় ৩৪০টি ট্রাম। আজ সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ২টিতে। শহরের শেষ ট্রাম নেটওয়ার্ক এখন টিকে আছে আদালতের নির্দেশে। দীর্ঘ ৩৬ বছর ধরে এই ট্রামের কন্ডাক্টর বাচ্চু সিদ্দা বলছেন, আমি অনেক পরিবর্তন দেখেছি। আগে ৩৪০টি ট্রাম চলত, ধীরে ধীরে সব কমে গেছে, এখন হাতে গোনা কয়েকটি। ট্রাম শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি কলকাতার স্মৃতি, পরিচয় আর আবেগের অংশ। সস্তা ভাড়া, বিদ্যুৎ চালিত পরিবেশ বান্ধব ব্যবস্থা, সব মিলিয়ে ট্রাম ছিল সময়ের থেকেও এগিয়ে। কলকাতায় ট্রাম ব্যবহারকারী সংস্থার সদস্য দীপ দাস বলেন, আমি আমার ট্রামকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। চলে গেলে মনে হবে আমার শরীরের একটি অংশ হারিয়ে গেছে। বিশ্বের অনেক শহর যেখানে নতুন করে ট্রাম ফিরিয়ে আনছে, সেখানে কলকাতায় এই ঐতিহ্য ধীরে ধীরে মুছে যাওয়ার পথে, এমনটাই বলছেন আন্দোলনকারীরা। তবে লড়াই এখনো শেষ হয়নি। আদালতে চলছে ট্রাম বাঁচানোর চেষ্টা। আজও কিছু রুটে ট্রাম চলছে ধীর গতিতে, কিন্তু দৃঢ়ভাবে। আর তার সঙ্গে বয়ে চলছে ১০০ বছরেরও পুরনো ইতিহাস। প্রশ্ন একটাই, এই শহর কি তার নিজের স্মৃতি ধরে রাখতে পারবে, নাকি ডিংডং শব্দটা একদিন শুধুই স্মৃতি হয়ে যাবে? অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।